সিলেটের ঘরের ভিতরে বৃদ্ধা এবং গৃহকর্মীকে নৃশংসভাবে হত্যা। পটুয়াখালীতে সালিশে গিয়ে নারী ইউপি সদস্য মারধরের শিকার। সুনামগঞ্জে 2 শিশুকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা। যশোরে মা ছেলেকে একই খাটে ছোট শিশু সহ মায়ের লাশ। রংপুরে নারীকে আটকে রেখে ধর্ষণ। কুমিল্লায় গৃহকর্ত্রীর লাশ হত্যা করে খণ্ড করে বাড়ির পিছনে ফেলে রাখা। শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হয় 2 তরুণীকে বর্বর নির্যাতন। মুন্সিগঞ্জে কিশোরীকে দলবদ্ধ এবং ভিডিও ধারণ। এই যে দিন দিন নৃশংস থেকে নৃশংস হচ্ছে, বর্বর হচ্ছে, সমাজের বিবেক কোথায় জাগ্রত হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় দাঁড়িয়েছে। 2টো টোকেন বিচার করে দিলাম, 1 মাসের মধ্যে আসিয়ার বিচার করলাম, 15 দিনের মধ্যে রামিসার বিচার করলাম। এই টোকেন বিচার করে কি মামলার যে দীর্ঘসূত্রিতা, মামলার যে বিচার প্রক্রিয়ায় সাধারণ জনগণের যে আস্থাহীনতা, এটা কি দূর করা সম্ভব? আজকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে এবং বিচার প্রক্রিয়ার প্রতি মানুষের যে আস্থাহীনতা তৈরি হয়েছে, এটা দূর করার জন্য আইন মেনে দ্রুততার সাথে বিচার প্রক্রিয়া শেষ করা অত্যন্ত জরুরি। এবং প্রত্যেককে এই জায়গা থেকে বলবো যে সংখ্যার বিচারে নয়, যদি একটা ঘটনাও ঘটে তার কিন্তু বিচার পাওয়ার অধিকার আছে। আমাদের ব্যক্তি বললেন মাদ্রাসায় কিভাবে শিশুরা বলাৎকারের শিকার হচ্ছে। এই যে পত্রিকায় যে ঘটনা ঘটে, সেই ঘটনার সামান্য একটা অংশ কিন্তু আপনাদের মাধ্যম দিয়ে আমরা পত্রিকায় প্রকাশিত হয় এবং আমরা জানতে পারি। এবং কত শত ঘটনা আছে যেখানে হচ্ছে গিয়ে কোনো বিচারের আওতাই আসে না, পত্রিকাতে আসে না। মানুষ হিসাবে ব্যথিত হই, মানুষ হিসাবে যখন এদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যাই, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যেখানে যার যেভাবে সহযোগিতা পাওয়ার কথা, সেই প্রক্রিয়াগুলোর ক্ষেত্রেও অনেক ধরনের বাধা প্রাপ্তি আমাদের আছে। এই বাধাগুলো দূর করার জন্য আমরা সম্মিলিতভাবে সকলের কাছে ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার।